সৌদি আরবের কালেমা খচিত পতাকা। ইনসেটে রিয়াদে অনুষ্ঠিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের ছবি। এটির মঞ্চে কাবা সদৃশ একটি প্রতীক দেখানো হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তাই এবার বাণিজ্যিক ক্ষেত্রে ধর্মীয় প্রতীক ব্যবহার নিষিদ্ধ করল সৌদি আরব। ইতিমধ্যে বাণিজ্যিক ক্ষেত্রে ধর্মীয় প্রতীক ব্যবহার নিষিদ্ধের ঘোষণা করেছে সৌদি আরব। এছাড়া বাণিজ্যিক ক্ষেত্রে যে কোনো দেশের চিহ্ন ও লোগো এবং ধর্মীয় ও পবিত্র জিনিসের প্রতীক ব্যবহারও নিষিদ্ধ করেছে দেশটি। সম্প্রতি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে গালফ নিউজ। দেশটির বাণিজ্য মন্ত্রী ডক্টর মাজেদ আল কাসাবি বলেছেন, এসব প্রতীকের পবিত্রতা রক্ষায় সৌদির যে প্রতিশ্রুতি রয়েছে সেটির আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় ধর্মীয় ও পবিত্র প্রতীক যে কোনো ধরনের প্রচার প্রচারণা এবং অন্যান্য বাণিজ্যিক বিষয়াবলিতে ব্যবহার করা যাবে না। যারা এই নির্দেশনা অমান্য করবে, সৌদির আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অফিসিয়াল গ্যাজেটে নির্দেশনার বিষয়টি প্রকাশের 90 দিন পর তা কার্যকর করা হবে। এই 90 দিনের মধ্যে নির্দেশনা ভঙ্গকারীদের শোধরানোর সুযোগ দেওয়া হবে। অর্থাৎ যেসব প্রতিষ্ঠানের কার্যক্রমে ধর্মীয় প্রতীক আছে তাদের সেগুলো পরিবর্তনের সুযোগ দেওয়া হবে। সৌদি আরবের বাণিজ্য মন্ত্রণালয় আরো বলেছে, আগে থেকেই বাণিজ্যিক বিষয়াবলিতে সৌদির পতাকা ব্যবহার নিষিদ্ধ আছে। এই পতাকায় কালেমা খচিত রয়েছে। এতে আরো আছে একটি পাম গাছ এবং দুটি তরবারির চিহ্ন। মূলত এগুলোর পবিত্রতা রক্ষার্থেই বাণিজ্যিক বিষয়াবলিতে এগুলোর ব্যবহার নিষিদ্ধ করা আছে। এছাড়া নতুন নির্দেশনায় সৌদি নেতাদের নাম ও ছবির প্রিন্ট করা জিনিস, অন্যান্য জিনিসপত্র, উপহার এবং প্রচারণামূলক বিষয়েও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মূলত সৌদির রাজধানী রিয়াদে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে কাবার মতো দেখতে একটি জিনিস প্রদর্শন করা হয়। ওই মঞ্চে শিল্পীরা নাচ গান করছিলেন। এরকম একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এ নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। এরপরই সৌদির পক্ষ থেকে এমন নির্দেশনা এলো। তবে এই ঘটনার পরই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা সেটি স্পষ্ট করা হয়নি। আনোয়ার হোসেন, বিডি আর্কাইভ।